আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমাদের যে শিক্ষক নিবন্ধনের রিটেন কোর্সের আরেকটা এবং গুরুত্বপূর্ণ ক্লাস আজকের। তো আজকে আমরা বেশ কয়েকটা অঙ্ক করব, 5-6টা অঙ্ক করব এবং নতুন একটা অঙ্ক করব, সেটা হচ্ছে অসমতার অঙ্ক। তো আমাদের টপিকটা কিন্তু অসমতা। তো অসমতা আমরা এখানে যে টাইপগুলো করছি, এরপরে আমরা লাস্টের দিকে দুই একটা আমরা এসএসসি এইচএসসি তে যে অসমতা ছিল সেই টাইপের অঙ্ক দেখবো, ফান্ডামেন্টালের আর কি। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি অঙ্কটাকে কত সহজে করা যায়। তো আমাদের এখানে বলছে যদি a1 a2 a3 ডট ডট a আর অসমান ধনাত্মক এবং s ইকুয়াল a1 a2 এর যে সমষ্টি সেটা আর সংখ্যক হয়, তবে দেখাও যে s বাই s মাইনাস a1 s বাই s মাইনাস a2 এর সমষ্টি এইটার টোটালটা হবে n স্কয়ার বাই n মাইনাস 1 থেকে কি বড়। ওকে, আচ্ছা, তোমাদের কিন্তু এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, আমরা বরাবরের মতোই যেটা জানি। তো আমরা সমাধানটা করি। সমাধানটা কিভাবে করতে পারি? আমরা সূত্র জানি। আমরা জানি লিখি, সেটা হচ্ছে, দেখেন এখানে যে আর সংখ্যক আছে সেটা হচ্ছে আর ইকুয়াল 1 2 ডট ডট আর, তার মানে আর ইকুয়াল 1 থেকে n সংখ্যক যদি আমরা মনে করি, ঠিক আছে। তো যেহেতু n আছে, তো এখানে কি আছে? এখানে হচ্ছে s মাইনাস ar এর পাওয়ার ইনভার্স ডিভাইডেড n। আচ্ছা, এখানে যেহেতু গ্রেটার দ্যান আছে, আমরা এখানে কি দিব? গ্রেটার দ্যান দিব, রাইট? ওকে, আর এখানে কি করবে? একই জিনিস আমরা লিখবো এখানে আর ইকুয়াল 1 থেকে n s মাইনাস ar এর বাই n। এখানে দেখেন টোটাল এইটার পর ইনভার্স দিয়েছিলাম, তো আমরা এইটার পর কি দেব? হোল টু দি পাওয়ার ইনভার্স দেব। এখন প্রশ্ন আসতে পারে যে এই সূত্রটা কিভাবে আমরা লিখলাম। তো এইখান থেকে দেখেন s বাই s মাইনাস এটা যেভাবে আছে, আমি যদি একটু ব্যাখ্যা করে দিই আপনাদের, s মাইনাস a2 প্লাস ডট 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 প্লাস s বাই s মাইনাস ar। তো এখন এখান থেকে যদি আমি s টা কমন নিই, তাহলে আমরা লিখতে পারি s মাইনাস a1 প্লাস s মাইনাস a2 প্লাস ডট ডট প্লাস s মাইনাস ar, তাই না? আচ্ছা, এখন এখানে কি হচ্ছে? এইটাকে আমরা কি লিখতে পারি? s মাইনাস a1 এর পাওয়ার ইনভার্স প্লাস s মাইনাস a2 এর পাওয়ার ইনভার্স প্লাস ডট ডট প্লাস s মাইনাস ar এর পাওয়ার ইনভার্স, এইভাবে লিখতে পারি না? তো এইখানে যেটা আছে, আমরা এই ভিতরের যে অংশগুলো, এটাকে আমরা লিখতে পারি কি s কত r সংখ্যক, তাই না? সো যখন আমরা এগুলো সমষ্টি লিখবো, এই অংশটাকে একবার আমরা সামেশন r ইকুয়াল 1 থেকে n অর্থাৎ s মাইনাস ar এর পাওয়ার ইনভার্স, এইভাবে আমরা কিন্তু লিখতে পারি, ঠিক আছে। আর আমরা কিন্তু একটা সূত্র, যে সূত্রটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমাদের কি, am গ্রেটার দ্যান gm, অর্থাৎ অ্যারিথমেটিক গ্রেটার দ্যান জিওমেট্রিক, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের গুণফলটা, যোগফলটা সবসময় গুণফলের থেকে বড়ই হয় ম্যাক্সিমাম আর কি, হ্যাঁ। কারণ দেখেন 3 ইন্টু 2 আর 3 প্লাস 2 কত হচ্ছে? 6 5, এইটা আর কি। তো যাই হোক, আমরা সূত্রটা লিখলাম। কিভাবে সূত্রটা এখানে আসছে আমাদের কিন্তু বেসিক জিনিস বুঝতে হবে। আমরা বারবার বলি, কারণ এই টাইপের অঙ্ক আপনাকে না দিয়ে অঙ্ক একটা বানায় দিল, সো আপনার সেটা আইকিউ থেকে কি করতে হবে ভাই? আপনাদের কিন্তু বের করতে হবে, হ্যাঁ। সো কিভাবে আমাদের এটা করতে হবে? তো আমরা এখন এরপর কি করতে পারি দেখেন, আমাদের এইখানে যে এনটা আছে, আমরা এই এনটাকে যদি একটু বামে নিয়ে আসি, কি কোথায় বামে নিয়ে আসি, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? আর ইকুয়াল 1 থেকে n আমরা লিখতে পারি s মাইনাস ar, এইটা। আচ্ছা, এখন এইটাকে এটার পর ইনভার্স আছে, এটাকে আমি একবার উল্টায় দিতে পারি, তাহলে 1 বাই x বাই y এরকম হবে। কোনো কিছুর পর ইনভার্স থাকলে কি হয় দেখেন, এরকম হয়। এইটাকে আপনি এইভাবে করতে পারছেন, তার মানে একবার y বাই x হয়। সহজ হিসাব, এগুলো আমরা জানি, তাই না? তো আমরা এখন কি করতে পারি, এটাকে একবারে যদি উল্টাই দিই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি।
এস মাইনাস এ আর, তাই না? আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা যদি আবার এইটাকে ইনভার্স আছে এটাকে উল্টাই দিই, আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি, এই এনটাকে আমরা ওপাশে নিয়ে চলে যাব, তাই না? তাহলে কি করতে পারি আমরা, আর এটাকে যদি আমরা ইনভার্সটাকে আমরা এস মাইনাস আর করি, এই 1/n এপাশে গেলে এইখানে n হয়ে যাবে, তাহলে n এর আমরা কি লিখতে পারি, n স্কয়ার সামেশন r ইকুয়াল 1 থেকে n s মাইনাস এ আর। দেখেন এইটা, তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি এই অংশটাকে রেখে দিই তাহলে আমাদের এখানে কি মনে করেন এই পাশটা আপনি লিখবেন, তাই না? এই পাশটা আপনি লিখবেন। এখন এইখানে কি করতে পারি, এইখানে দেখেন এখানে যদি আমরা এইভাবে লিখতে পারি এস মাইনাস এ আর, সামেশনটা যখন উঠাই দিব তখন বিষয়টা এরকম দাঁড়াবে এস মাইনাস এ ওয়ান এ টু প্লাস ডট ডট প্লাস এস মাইনাস এ আর। হ্যাঁ, বিষয়টা কিরকম হবে, এরকম হবে। তো এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এস প্লাস ডট 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 প্লাস এস লিখি, এখন এইখানে যে এসটা লিখলাম এইখানে কত সংখ্যক এস, আমরা এখানে এন সংখ্যক এস লিখতে পারি না, আমরা একবারে লিখতে পারি না, এটা এন সংখ্যক এস লিখতে পারি না। বিষয়টাকে আমরা কি বুঝতে পারছি, এরকম তো অসংখ্য আছে, তাহলে এন সংখ্যক লিখতে পারি, কারণ আমাদের আর ইকুয়াল 1 থেকে এন ছিল লিমিট। তো আমি কিন্তু এটা ভেঙে দেখাচ্ছি, এইটা লিখলাম। আচ্ছা, এবার আমাদের এখানে যদি -1 -a2 -ar, এখান থেকে মাইনাস কমন নিলে a1 প্লাস a2 প্লাস ডট 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 প্লাস এ আর হলো, ঠিক আছে? তো এরপর আমরা কি করতে পারি, আমরা এরপর এই লাইনে লিখতে পারি, দেখেন আমাদের হচ্ছে এই যে n স্কয়ার উপরে লবে থাকবে, তো এইখান থেকে আমরা কি n সংখ্যক s মাইনাস এইখান থেকে কি করতে পারি একটু দেখেন, a1 প্লাস a2 প্লাস ডট 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 ar, a1 প্লাস a2 প্লাস ডট ডট ar কে আমরা কি লিখতে পারি, s লিখতে পারি না? আমরা দেখেন এটাকে s লিখতে পারি, ঠিক আছে? তো এখন এখানে কি করতে পারি আমরা, এটা যা আছে তাই, তাহলে n স্কয়ার n ইনটু s s ইনটু n মাইনাস 1, দেখেন ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু n স্কয়ার বাই n মাইনাস 1 প্রমাণ করতে হবে, তাহলে 1 বাই s টা কি করতে পারি আমরা, 1 বাই s টা কি রাখা যাবে এই পাশে, 1 বাই s টা কিন্তু রাখা যাচ্ছে না, তাহলে আমরা 1 বাই s টাকে কি করতে পারি, 1 বাই s টাকে এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে সামেশন r ইকুয়াল 1 থেকে n, 1 বাই s এর পাশে আসলে s, মানে একবারে s বাই a মাইনাস r n স্কয়ার বাই n মাইনাস n, এটাই হচ্ছে আমাদের কি অ্যানসার। আশা করি বুঝতে পারছি আমরা, এখানে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা, তো আমরা এখন যে প্রশ্ন 2, আচ্ছা আমরা এই যে ক্লাসগুলো করছি আমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ প্রথমে কোর্সটা কমপ্লিট করব, ফান্ডামেন্টাল, এরপর লিনিয়ার অ্যালজেব্রা, তারপর হচ্ছে আপনার লিনিয়ার প্রোগ্রামিং আছে, নিউমেরিক্যাল, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের হচ্ছে নিবন্ধনের যে সিলেবাসের যে টপিক আছে সেই টপিক ধরে সাবজেক্ট ওয়াইজ আমরা আমাদের ইয়েগুলা টপিকগুলো শেষ করব, দেন আমরা হচ্ছে কিছু প্রশ্নের বিগত প্রশ্নের সমাধান করতে পারবো। তারপর হচ্ছে আমাদের যে রিটেন বই আছে সেটাকে আমরা ফলো করব, যে সেখানে কোন টাইপের সাজেশন দেওয়া আছে, সাজেশন আকারে, প্লাস সেখানে কেমন প্রশ্ন আরো ঘুরাই দিতে পারে, যে আমরা যে ম্যাথগুলো করছি এর একটু অল্টারনেটিভ কোনো ম্যাথ আছে কিনা সেভাবে সেইগুলো আমরা কিন্তু সলভ করব। ওকে, তো এট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ কোর্সটা কমপ্লিট করা, দেন আমাদের ওইটা হিসাব পরে আমরা আগে অঙ্ক শিখবো, এবং বাসায় আপনারা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবেন, এটা যেন মাথায় থাকে। তো আমরা এখন যে অঙ্কটা করব সেটা আমি একটু লিখি। ওকে,
যদি a, b, c greater than 0 এবং অসমান হয়। আচ্ছা, এর লাস্টে অসমতার অঙ্ক যারা পারেন না বা কম বোঝেন, ম্যাজিক আকারে কিন্তু আমি শিখাবো, ঠিক আছে? হয় তবে যারা বিসিএস দিবেন, বিসিএস এ কিন্তু অসমতার প্রশ্ন আসে, এটা সহজে পারবেন। তবে দেখাও যে b4 plus c4 divided b plus b square c square plus c4 plus a4 c square plus a square plus a4 plus b4 divided a square plus b square greater than a square plus b square plus c square, তাই তো? আচ্ছা, এই টাইপের অঙ্ক মনে হয় আমরা গত ক্লাসে বা ক্লাস 2 মনে হয় করছিলাম নাকি? আচ্ছা, যাই হোক, করছিলাম কিনা ঠিক খেয়াল নাই। আমরা আজকে শিখবো, ঠিক আছে? তো আমরা লিখতে পারি সমাধান। আমরা জানি দেখেন, এই টাইপের সব অঙ্ক কিন্তু আপনি একইভাবে করতে পারবেন। সেটা কিভাবে দেখেন, আমাদের একটা সূত্র আছে, a m প্লাস n প্লাস b এর পাওয়ার m প্লাস n ডিভাইডেড কত আছে আমাদের a প্লাস b, সরি একটা দুইটা 2 গ্রেটার দেন, আমাদের গ্রেটার দেন আছে, আমরা এখানে কি দিব, গ্রেটার দেন দিব। এখন এই দুইটা যোগফল আছে না, তাহলে আমাদের এই পাশে অ্যারিথমেটিক অর্থাৎ যোগ, এই পাশে জিএম অর্থাৎ গুণন, তাই তো? সরি এই পাশে হ্যাঁ কি গুণন আর হচ্ছে যোগ, এইভাবে আর কি। আচ্ছা, তো এখন এইটা যোগ আকারে যা থাকবে আমরা এখানে গুণ আকারে সেটাকে লিখব। তাহলে আমরা কি লিখতে পারি দেখেন, am plus bn divided 2 into am plus bm plus bn divided 2, দেখেন আমরা এভাবে কিন্তু লিখতে পারি, ঠিক আছে? মিস্টেক হলো এখানে am দেখেন আমরা এইভাবে লিখবো, ঠিক আছে? অর্থাৎ a এর পাওয়ার m প্লাস b এর পাওয়ার n ইনটু a এর পাওয়ার n প্লাস b এর পাওয়ার n। আচ্ছা, এটা যেন মাথায় থাকে। আচ্ছা আচ্ছা, এখন আমরা আমাদের যে অঙ্ক আছে, এই অংশটা কি আছে দেখি, b এর পাওয়ার 4 প্লাস c এর পাওয়ার 4 বাই, আচ্ছা এইটাকে যদি আমরা সূত্র আকারে করি তাহলে আমরা 2 লিখতে পারি, ঠিক আছে? 2 লিখতে পারি। দেখেন এটাকে আমরা ভাঙবো, এর পর m, তার মানে b স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু c স্কয়ার ডিভাইডেড 2, ঠিক আছে? আচ্ছা, এটাকে ভাঙলাম, তাহলে এইটাকে আপনি এটার সাথে কম্পেয়ার করেন, দেন আপনি গ্রেটার দ্যান দিলাম এই সূত্রে। তো এখন এখানে কি হবে, b স্কয়ার প্লাস c স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড 2, b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড 2, দেখেন এরকম হচ্ছে না? অর্থাৎ ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইনটু ab স্কয়ার প্লাস ac স্কয়ার, ঠিক আছে? অর্থাৎ a এর পাওয়ার n প্লাস b এর পাওয়ার n বাই 2। সো আমরা এইখান থেকে, সরি এইটাকে না, এটা জাস্ট আমরা ভাঙলাম, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এইটা b4 প্লাস
c4/2 গ্রেটার দেন, আচ্ছা এইখান থেকে আমরা একটাকে এই পাশে নিয়ে চলে আসতে পারি, তাহলে এটা উল্টে যাবে না, b স্কয়ার প্লাস c স্কয়ার গ্রেটার দেন b স্কয়ার প্লাস c স্কয়ার বাই 2, এই 2 কেটে যাবে, তাহলে b4 প্লাস c4 ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার গ্রেটার দেন b স্কয়ার প্লাস c স্কয়ার বাই 2। এখন এইটাকে আমরা দিলাম হচ্ছে 1। এখন অনুরূপ ভাবে আমরা কি করতে পারি, আমরা c4 প্লাস a4 ডিভাইডেড c স্কয়ার প্লাস a স্কয়ার, এটা আছে c স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2, এটা হচ্ছে 2, এবং আমরা হচ্ছে a4 প্লাস b4 ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার গ্রেটার দেন a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড 2, এটা 3। তাহলে এই 1 2 3 এই বাম পাশে এইগুলা কি যোগ আকারে আছে না, তাহলে আমরা কিন্তু অলরেডি পারবো, আমরা এর আগের ক্লাসে আমরা এগুলো শিখেছি। তাহলে আমরা এটাকে কি আকারে করতে পারি, দেখেন 1 2 3 এর বাম পাশ কি যোগ করতে পারি, 1 যোগ 2 3, তাই তো। তাহলে b স্কয়ার b4 প্লাস c4 বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, এই এখানে b4 প্লাস c4 ছিল, বাম পাশেরটা এবার c4 প্লাস a4 ডিভাইডেড c স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস, এবার আছে a4 প্লাস b4 ডিভাইডেড a স্কয়ার প্লাস b স্কয়ার গ্রেটার দেন, এই পাশেরগুলো আমরা যদি একবার লসও করি তাহলে এরকম হবে, একবারেই করবেন, আমরা এখানে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে। আমরা একটু একবারে করব এখানে, আমরা কিন্তু এটা আগে দুইটা ক্লাসেও আমরা শিখেছি, এই জন্য আর আমি এটা বলছি না। তাহলে আমরা 2 2 কেটে দিলে আমাদের কি থাকে, b4 প্লাস এইটা গ্রেটার দেন a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার, আমরা আপনার আরেকটা লাইন করবেন, এটা হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে। তাহলে আমরা পরের অঙ্কে যাই। আজকের ক্লাসে কিন্তু আমাদের এই ফান্ডামেন্টালের এই টপিক শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এরপরে নতুন একটা টপিকের অঙ্ক করব পরের ক্লাস থেকে। আচ্ছা, এখন এই টাইপের আরেকটা অঙ্ক, এই টাইপেরই আরেকটা অঙ্ক যদি আমি এটা করি, দেখেন আমাদের আছে হচ্ছে যদি a, b, c গ্রেটার দেন 0 এবং অসমান হয়, তবে দেখাও যে b4 প্লাস c4 বাই b প্লাস c, c4 প্লাস a4 বাই c প্লাস a, a4 প্লাস b4 বাই a প্লাস b গ্রেটার দেন 3a bc। দেখেন আমরা এর আগের অঙ্কে কি করলাম, আমাদের এখানে b4 প্লাস c4 বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ছিল, এর পাশে যা আছে থাক। এখন আমাদের প্রশ্নটা এভাবে আসলো, তাহলে কি করবেন একটু খেয়াল করি। আমরা জানি কি, আচ্ছা আমরা একই সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা কিভাবে দেখেন, আমরা হচ্ছে am n প্লাস bmn বাই 2 গ্রেটার দেন আছে, গ্রেটার দেন দিব, তাহলে এর পর m এর পর n, তাই তো। আমরা এই সূত্রটাই দিব, b এর পর m বাই 2 ইনটু এর পর n প্লাস b এর পর n বাই 2, এইটা দিয়েছিলাম না। এখন আমাদের এই অংশটা আছে, দেখেন আচ্ছা এখন এইটাকে যদি আমরা ভাঙি, একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা আগেরবার কি ভাঙছিলাম, b স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু c স্কয়ার বাই 2। এখন ভাই একটু ভালো করে খেয়াল করেন আপনারা, দেখেন এইখানে আমাদের কিন্তু স্কয়ার ডাবল রাখবো না, আমরা কেন ডাবল রাখবো না জানেন, আমাদের কিন্তু নিচে b স্কয়ার c স্কয়ার বলিনি, আমরা এখানে একটা এইভাবে করতে পারি। আচ্ছা সরি এখানে আমরা এখানে 4 বানাইতে হবে, তাহলে এখানে আমরা কি 3 করতে পারি, দেখেন 3 করতে পারি, ঠিক আছে। এই যে সূত্র দিয়ে দিলাম,
আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা কি? এর পাওয়ার m প্লাস বির পাওয়ার m, তাইলে বির পাওয়ার 1 প্লাস সির পাওয়ার 1, তাই না, বাই 2 ইনটু এইটা বির পাওয়ার কিউব প্লাস সির পাওয়ার কিউব বাই 2। আমরা কিন্তু এইভাবে করতে পারি, ঠিক আছে। তো এই যে বির পাওয়ার 4 প্লাস সির পাওয়ার 4, সরি এখানে বি প্লাস সি হবে না, এখানে 2 হবে। এখন আমরা এই পাশ থেকে কোনটা নিয়ে আসবো বলেন? এই অংশটা আনবো না, কারণ আমাদের এটা বি প্লাস সি বানাইতে হবে। তাহলে 2 পড়ে যাবে, বি প্লাস সি নিচে আসবে, গ্রেটার দ্যান বি কিউব প্লাস সি কিউব বাই 2। আমরা এই টু কেটে দিতে পারি, তাহলে বি 4 প্লাস সি 4 বাই বি প্লাস সি গ্রেটার দ্যান বি কিউব প্লাস সি কিউব বাই 2। এটা এক। তাহলে আমরা একইভাবে কি করতে পারি, আমরা b4, তাই তো, তাহলে c4 প্লাস a4 ডিভাইডেড c প্লাস a গ্রেটার দেন c কিউব প্লাস a কিউব বাই 2, এটা 2 দিলাম। এবং আমরা কি করতে পারি, a4 প্লাস b4 বাই a প্লাস b গ্রেটার দেন a কিউব প্লাস b কিউব বাই 2, এটা 3 দিতে পারি। একইভাবে আমরা কি করতে পারি, আমাদের এগুলো দেখেন যোগের সম্পর্ক আছে, তাহলে আমরা যোগ করতে পারি কিনা বলেন? অবশ্যই যোগ করতে পারি। তাহলে আমরা এখন কি করতে পারি, 1 যোগ 2 যোগ 3, ঠিক আছে। আপনি একটু কথাই লিখে দিবেন সুন্দর করে, 1 2 3 যোগ করে পাই। আচ্ছা, তাইলে আমরা এখানে কি করতে পারি, b4 প্লাস c4 বাই b প্লাস c, বাম পাশে এটা আছে c4 প্লাস a4 বাই c প্লাস a, a4 প্লাস b4 বাই a প্লাস b গ্রেটার দেন b। আচ্ছা, এটা আমরা একবারে লসগু করি, এইটার লসগু কত, 2। তাহলে এখানে 2 করলে b কিউব আর a একটা দুইটা b কিউব, দুইটা c কিউব, দুইটা a কিউব, তাহলে একবারে আমরা সাজায় লিখি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাই না? এভাবে লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। আচ্ছা, আমাদের মনে হচ্ছে আর একটু সমস্যা আছে অঙ্কে, এই 2 দিয়ে কেটে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি, b4 প্লাস c4 ডিভাইডেড b প্লাস c, c4 প্লাস a4 বাই c প্লাস a, a4 প্লাস b4 বাই a প্লাস b গ্রেটার দেন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এখন এইটা আমরা 4 নং সমীকরণ দিতে পারি, বুঝছেন? এখন 4 নম্বর কেন দিব, আমাদের কিন্তু এখানে 3abc প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের তো এটা প্রমাণ হচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি আবার আমরা কি, আবার আমরা জানি না এই তিনটা সূত্রের জন্য কি আসতে পারে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, একটা দুইটা তিনটা আছে, তার মানে তিনটা গ্রেটার দ্যান আছে, গ্রেটার দ্যান। এবার হচ্ছে a কিউব b কিউব c কিউব দিলাম, তাহলে এই যে এখানে যা থাকবে সেটা আমাদের পাওয়ারে চলে যাবে 1/3 আকারে। আমরা বুঝতে পারছি আমাদের সূত্রগুলা সেই প্রথম সূত্র। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ডিভাইডেড 3। এখন এখান থেকে যদি আমরা a b c 3 করি, এই যে 1/3 করি, তাহলে আমরা কি করতে পারি, 3 অক্ষে 3/3 কাটাকাটি করতে পারি না, তাহলে একবারে আমি কি লিখতে পারি, আমরা a b c পাচ্ছি, আপনি আরেক লাইন বেশি করবেন, তাহলে a b c, এবং এই তিনটা পরের লাইনে কি হয়ে যাবে, এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 3abc। তার মানে আমরা কি পাবো দেখেন, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মানে 3abc। তাহলে আমরা লিখতে পারি না যে আমরা 4 হতে পাই, তাই তো? আমরা লিখতে পারি কি, যে এখন 4 হতে পাই, অতএব 4 নং হতে পাই। তাহলে 4 নং সমীকরণ লিখলাম, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের মান কত আছে, 3abc। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দেব 3abc, তাহলে আমাদের এটা হচ্ছে অ্যানসার। ভাইয়া বুঝছি তো আপনারা নাকি? খুবই সহজ, কিন্তু আমি কিন্তু একটু ফাস্ট করাচ্ছি। আচ্ছা, তো আমরা এখন
ওকে, আমরা আর টাইপের অঙ্কে যাই, ঠিক আছে? ওকে, ফার্স্ট ইয়ারে করছিলেন এভাবে? ওকে, তাহলে আমরা প্রশ্নে 4 0 এবং অসমান হয় তবে দেখাও যে a4 plus b4 plus c4 greater than abc into a plus b plus c, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা সমাধান করি। ওকে, তাহলে আমরা কি জানি বলেন? আচ্ছা, আমরা কি জানি? a4 plus b4 plus c4, আবার প্রমাণ করতে বলছি a plus b plus c। তাহলে আমরা দেখি পারি কিনা। দেখেন, am plus n bm plus n ডিভাইডেড কত আছে 2, গ্রেটার দ্যান আছে, গ্রেটার দ্যান দিব am plus bm ডিভাইডেড 2 n plus bn ডিভাইডেড 2। দেখেন, আমরা সূত্র লিখলাম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি আছে? a4 plus b4 plus c4 ডিভাইডেড আমরা 2 দিব, গ্রেটার দ্যান, এটাকে যদি আমরা, আমাদের এখানে কি আছে a plus b plus c, তাই না? তাহলে আমাদের a plus b plus c বানাইতে হবে। তাহলে 4 আছে, তাহলে এটাকে আমরা a into a3 plus b into b3 plus c into c3 বানাইতে পারি। তাহলে এখানে 2 দিব। আচ্ছা, এখানে আমরা সমান দিই, যেহেতু এটাতে ভাঙলাম, ঠিক আছে? আচ্ছা, এখন গ্রেটার দ্যান দিতে পারি, সূত্র অ্যাপ্লাই করি। আচ্ছা, তাহলে আমরা এটাকে লিখতে পারি a এর পাওয়ার মনে করেন m প্লাস b এর পাওয়ার m প্লাস c এর পাওয়ার কি m, তাই তো? তো আমরা তিনটা, এখানে দেখেন কয়টা পাচ্ছি আমরা? তিনটা পাচ্ছি। তাহলে আমরা তিনটা লিখবো না, a প্লাস b প্লাস c বাই 2 ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 2। এখানে জাস্ট আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, এখানে আর কিছু লেখার দরকার নেই, জাস্ট এই সূত্রের অ্যাপ্লাই আর কি। হ্যাঁ, এখানে দুইটা চলক আছে, এখানে দুইটা চলক কিন্তু অংশ আমাদের তিনটা। ওকে, আচ্ছা, মিস্টেক হয়েছে। এখানে আমাদের a প্লাস b প্লাস c তিনটে পার্ট, তো আমরা 3 দিব, ঠিক আছে? এর আগের অঙ্কে কিন্তু আমাদের দুইটা ছিল, এই জন্য আমরা দুইটা লিখছিলাম। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা এই অংশটা লিখতে পারি a4 plus b4 plus c4 ডিভাইডেড 3। ওইখান থেকে আমরা a plus b plus c, এখান থেকে কি নিয়ে আসতে পারি? আমরা কিছুই তো নিয়ে আসতাম না, কারণ আমাদের এই পাশে কিছুই নাই। তার মানে শুধু আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইটার 1/3টা আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে? তাহলে এইটার 1/3 নিয়ে আসলে 3/1 গ্রেটার দ্যান a প্লাস b প্লাস c থাকবে। আমাদের প্রমাণে এটা নিচে কিছুই নাই, সো এইখানে কি থাকবে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3। তাহলে আমরা এটা কি কেটে দিতে পারি? তাহলে a4 প্লাস b4 প্লাস c4 গ্রেটার দ্যান আমাদের কি হচ্ছে a প্লাস b প্লাস c, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3। এটা আমরা 1 দিয়ে দেখি কি হয় পরে। একই ভাবে কি করতে পারি আমরা? ওকে, আমরা একই ভাবে, আচ্ছা, একই ভাবে করে তো লাভ নাই, কারণ আমরা তো এখানে এমন কিছু করছি না যে আমরা একই ভাবে করব। আমরা একই ভাবে করব না, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে
আমাদের a প্লাস b প্লাস c হয়ে গেছে, এইটা হয়ে গেছে আমাদের। এখন এই যে দেখেন এই অংশটা বের করতে হবে, এই অংশটা কাকে ব্যবহার করে, এই অংশটাকে ব্যবহার করে আমাদের সূত্র, তাহলে আমরা কিন্তু সূত্র লিখতে পারি এটার। আবার আমরা জানি এটা সূত্র আছে না, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ডিভাইডেড 3 গ্রেটার দেন আছে, গ্রেটার দেন a কিউব b কিউব c কিউব 1/3। তাহলে দেখি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি কিনা। তাহলে এই তিনটা টোটাল পাওয়ার 3, 3/3 করলে a b c থাকবে, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3। আমি তো কত যে আগের ম্যাথে বললাম যে এটা কিভাবে আমি দেখাই, এটা দেখাই দিই। এটা হচ্ছে a b c তিনটের পাওয়ার 3, এই যে এরকম, তাই না? আচ্ছা, সো আমরা এবার কি করতে পারি, পরের লাইনে এটা যা আছে তাই গ্রেটার দ্যান, এই 3 3 কেটে যাবে, তাহলে a b c করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর পরের লাইন মনে করেন এইখানে করি। তাহলে এই যে এইখানে এই 1/3 এইটা থেকে যাবে, এই 1/3 এর পাশে কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে 3 আর এই a b c ছিল, এই a b c, ঠিক আছে? দেখেন, আচ্ছা না, এটা নিয়ে আর তো কোনো দরকার নেই, কারণ আমরা কিসের মান, এই অংশটার মান বের করবো, তাইলে দরকার নেই, তাইলে কোনো দরকার নেই। ওকে, তার মানে আমাদের শুধু a b c থাকলেই হচ্ছে, a b c থাকলেই হচ্ছে, মানে এই অংশটা, এই লাইনটা করার দরকার নেই। আপনি এইখানে যেটা পাবো, আমরা এই 3 3 কাটা হইলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3 আর এই পাশে a b c, এইটা পাচ্ছি আমরা। তাহলে আমরা এটা পাচ্ছি না, দেখেন। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এখানে যদি আপনি মনে চাই যে এটা 2 দিবেন, তাহলে লিখতে পারেন, এখন 2 কে ব্যবহার করে 1 হতে পাই। তাহলে এখানে 1 কত আছে, a4 প্লাস b4 প্লাস c4 গ্রেটার দেন a প্লাস b প্লাস c, আর এটার মান কত দেওয়া আছে, এটার মান কত পাচ্ছি আমরা, a b c পাচ্ছি, a b c। তো আপনি একটু ঘোরায় লিখবেন, আর একটা লাইন লিখবেন, কারণ a b c টা প্রথমে আছে, তো আপনার এইটাকে প্রথমে লিখতে হবে আর এটাকে পরে লিখতে হবে, বা একবারে লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা কি আমাদের অ্যানসার, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কিন্তু মোটামুটি 4টা অঙ্ক করলাম এই টাইপের। তো আমরা এখন যাব হচ্ছে আমাদের আজকের নতুন আরেকটা টপিক, সেটা অসমতার যে অঙ্ক সাধারণভাবে হয়ে থাকে সেটাই। পাঁচ, আমরা লিখতে পারি অসমতার সাহায্যে সমাধান করো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 গ্রেটার দেন 0, এটা। তাহলে আমরা সমাধান কি করতে পারি, আমরা x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 গ্রেটার দেন 0, তাহলে আমরা x স্কয়ার মাইনাস এটাকে লসাগু করলে 3 2, তার মানে 3x মাইনাস 2x প্লাস 6। আমরা মিডল টার্ম জানি, এই জন্য আমি এখানে কিছু বলছি না। x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 গ্রেটার দেন 0। আচ্ছা, তাহলে আমাদের x মাইনাস 3 x মাইনাস 2 গ্রেটার দেন 0। এখন প্রশ্ন হচ্ছে, এইখানে আপনারা যারা এইচএসসি পড়ান বা এসএসসি পড়ান, তারা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে কি হবে, কিন্তু যারা পড়ান কিন্তু এখানে কিছু সমস্যা আছে, আমাদের অনেকের সমস্যা থাকতেই পারে। এখানে অ্যানসারটা কি রকম হবে, এই অ্যানসারটা কি রকম হবে একটু এখানে আমরা বুঝে নিই। তো যারা ইন্টার পড়ান কোনো সমস্যা নেই, যারা ফান্ডামেন্টাল করছেন বুঝতে পারছেন না, তারাও এখান থেকে দেখে নিতে পারে। সো এইখানে আমরা দুইটা জিনিস শর্টকাট টেকনিক করব। আমরা যদি ঘর কেটে প্লাস মাইনাস বা চিন্তা করি, এটা ধনাত্মক হলে এটা ঋণাত্মক হলে, দুটাই ঋণাত্মক হলে দুটাই ধনাত্মক হলে কি হবে, এত কিছু দরকার নাই। দেখেন আমি টেকনিক শিখাচ্ছি। আচ্ছা, এখানে x মাইনাস 3, তার মানে আমরা x এর মান পাচ্ছি হচ্ছে 3 আর x এর মান এটা পাচ্ছি 2, তাই তো? আচ্ছা, তাহলে 2 পাচ্ছি। এখন আমরা যদি সংখ্যা রেখা দিই,
সংখ্যা রেখা দিই, এখানে 2 3, তাহলে আমি যদি এখানে 2 দিই এখানে 3 দিই, জিরো টিরো কিছু দেওয়ার দরকার নেই। মনে রাখবেন এখানে কয়টা, একটা দুইটা তিনটা পার্ট আছে, আমরা প্রথমটা দিব প্লাস, পরেরটা দিব মাইনাস, পরেরটা দিব প্লাস। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি করে বের করব? দেখেন আমাদের এখানে কি আছে, এখানে আমাদের কি আছে, গ্রেটার দ্যান আছে, না, তাহলে আমরা প্লাস, গ্রেটার দ্যান মানে প্লাস, অর্থাৎ বড় অংশ এই অংশ আর এই অংশটাকে নিব, ঠিক আছে? তাইলে এই অংশটা কি 2 এর থেকে ছোট, তাই না? 2 এর থেকে ছোট, আর এই অংশটা 3 থেকে এদিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, তার মানে 3 থেকে কি বড়, x টা 2 থেকে ছোট। আচ্ছা, আর এইখানে কি হচ্ছে, এখানে আছে x টা 3 থেকে ডান দিকে যাচ্ছে, তার মানে x টা 3 থেকে বড়, ঠিক আছে? বিষয়টা কিন্তু এরকম, তার মানে 2 থেকে ছোট। তাহলে একবারে যদি আমরা এটা করতাম 2 লেস দ্যান, সরি, হ্যাঁ 2, এইভাবে যদি করতাম 2 x থেকে 2টা x, মানে 2 এর চেয়ে x এর মানটা কি হচ্ছে ছোট, আর এইটা হচ্ছে 3 থেকে বড়, এইভাবে লিখতে পারতাম। তো আমরা আশা করি বুঝতে পারছি যে এই 2 থেকে আমরা কোন দিকে আসছে, 2 থেকে বাম দিকে আসছে, তাই না? তার মানে কি x এর মান ছোট, বাম দিকে আসলে ছোট হয়ে যাবে, তাহলে x টা 2 থেকে ছোট, আর এটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, তার মানে x এর মানটা 3 থেকে কি হবে বড়। তার মানে আমরা লিখতে পারি অতএব x লেস দ্যান 2। আচ্ছা, আরেকটা বলে রাখি, নোট করে নেবেন, যদি x এর মান 2 থেকে ছোট এবং x এর মান 3 থেকে বড়, দুইটা যদি x এর মান দুইটা ভিন্ন হয়, তাই না? একটা x এর মান ছোট হচ্ছে আর একটা x এর মান বড় হচ্ছে, দুইটা দুই রকম হলে আমরা এখানে কি লিখবো, অথবা, ঠিক আছে? এরকম। তাহলে আমরা যদি সমাধান করি, নির্ণয় সমাধান সেট আকারে যদি আমরা লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি s ইকুয়াল x such that কি হচ্ছে x লেস দ্যান 2 অথবা x গ্রেটার দ্যান 3। বা আপনি যদি এইভাবে না লিখে একবারে লিখতে চান যে x 2 লেস দ্যান x, এইভাবে লিখতে পারেন, ঠিক আছে? তো আশা করি আমরা কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারছি। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা, এইভাবে আপনি সমাধান অংশ যেটা দেবে সেটাই পাবেন। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন আমরা যদি দেখি, সেটা হচ্ছে আমরা 6 নাম্বারটা দেখি। আচ্ছা, প্রশ্নটা আমরা হচ্ছে এরকম, x minus 1 less than 2। আচ্ছা, সো এটার সমাধান যদি করি, আচ্ছা তাহলে আমাদের দেওয়া আছে 1 বাই মোড x minus 1 less than 2। আচ্ছা, সবসময় আমরা মনে রাখবো যে এই অসমতার চিহ্নটা কিন্তু দুই ভাবে চিহ্ন চেঞ্জ হতে পারে। একটা ব্যস্তকরণ অর্থাৎ ভাগ দিলে, কোনো কিছু দ্বারা ভাগ দিলে, হ্যাঁ, তারপর হচ্ছে কোন ঋণাত্মক সংখ্যা বা মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন চেঞ্জ হতে পারে। এই দুই ভাবে কিন্তু আমাদের এই চিহ্ন চেঞ্জ হয় অসমতা। তাহলে আমরা যদি এটাকে 1 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা এই 1 দ্বারা ভাগ দিলে এখানে x minus 1 এটা পাবো, এই যে মোড দিলাম, এই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা। তাহলে এটাকে 1 দ্বারা ভাগ দিলে কত হবে, 1/2 হবে, বা এটাকে ব্যস্তকরণও বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন এরকম অঙ্কর নিয়ম হচ্ছে কি, আমি যদি বলি মোড x লেস দ্যান 2, এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, -2 লেস দ্যান x লেস দ্যান 2, এরকম। আচ্ছা, যদি এরকম থাকে মোড x - 3 মনে করেন গ্রেটার দ্যান 5 আছে, তাহলে এটা কিভাবে ভাঙতে পারি, এই মোড যদি থাকে তাহলে এখানে যেটা থাকবে সেটা ঋণাত্মকটা এই চিহ্ন দিব, এই মাঝখানে যেটা থাকবে মোডটা উঠাই দিব, আর এই যে 5 দিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে ভাঙানোর নিয়ম। তাহলে আমরা এখান থেকে কিভাবে ভাঙাইতে পারি দেখি, -1/2, এই যে গ্রেটার দ্যান আছে, গ্রেটার দ্যান x - 1 গ্রেটার দ্যান এই যে +1/2, ঠিক আছে? এখন আমরা x এর মান বের করব না ভাইয়া, তাহলে কি করব দেখেন, আমরা এখানে x টাকে শুধু রাখতে হবে, তাহলে -1 টা ভ্যানিশ করতে গেলে কি +1 করতে হবে সবগুলোর সাথে, তাহলে -1/2 + 1 x - 1 + 1 এই হাফ
এখানে +1। তাহলে এটাকে আমরা যদি লসাগু করি তাহলে কত পাবো? হাফ পাবো। এটা কেটে যাবে না, তাহলে এক্স এখানে কত পাবো? 3/2 পাবো। তো এইটা হচ্ছে আমাদের কি অ্যানসার। ওকে, তাহলে লিখতে পারি নির্ণয় সমাধান সেট s ইকুয়াল x has that। আচ্ছা, আপনি পুরোটা এইভাবে লিখতে পারেন, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন অথবা বা এবং আকারে লিখবেন, তাহলে কি করে লিখবেন দেখেন। তাহলে এটাকে যদি আমি ভাঙি, এই অংশটাকে যদি ভাঙি, তাহলে আমরা এক্সটা কি হাফ থেকে ছোট, আর এইটা যদি আমরা ভাঙি তাহলে এক্সটা 3/2 থেকে বড়, ঠিক আছে। তীর আপনি এইটা এই পাশে লেখেন আর এইটা এই পাশে লেখেন, কোনো বিষয় না। তীরের মাথায় কোনটা আছে সেটা দেখতে হবে। এক্স আছে, এই যে এক্স আমরা তীরের মাথায় রাখছি। এখানে দেখেন এক্সটা এই ঘরের ভিতরে আছে, তাহলে এই ঘরের ভিতরে সবসময় বড়টা হয়। তাহলে এক্স এর মান হাফ থেকে ছোট, আর এক্স এর মান 3/2 থেকে 2/2 থেকে বড়, 3/2 থেকে বড় হচ্ছে। তার মানে আমাদের কি দুইটা মান দুই দিকে যাচ্ছে, দুইটার মান আমাদের দুই দিকে যাচ্ছে। দুই দিকে গেলে কি লিখতে হয় ভাইয়া? অথবা লিখতে হয়। তাহলে আমরা যদি এইভাবে লিখি x লেস দ্যান হাফ অথবা x গ্রেটার দ্যান 3/2, কমপ্লিট না? হ্যাঁ, সুন্দর। আচ্ছা, তাহলে আমরা পারবো তো নাকি? ইনশাল্লাহ পারবো। এখন আপনাদের আর একটা ম্যাথ দেখাই, সেটা হচ্ছে জাস্ট আমি আজকের মতো ক্লাস এখানে শেষ। হ্যাঁ, তো আমরা একটা এই সংখ্যা রেখে কিভাবে সমাধান বের করতে হয় সেটা দেখাবো। দেখেন, সো এটা যদি আমরা এভাবে করি, দেখেন মনে করেন দেওয়া আছে হচ্ছে x + 1 x - 5 ডিভাইডেড, আমি জাস্ট এটা দেখাবো যে এটা সংখ্যা কি করে বের করতে হয়, ওই সমাধান বের করতে হয়। তো এখানে 0 দেওয়া আছে, তাহলে এইখানে কি হবে? এখানে আমাদের x এর মান কত হচ্ছে? -1, এখানে কত হচ্ছে? +1, এখানে কত হচ্ছে? -2, এখানে কত হচ্ছে? +4, তাই না? তাহলে আমরা যদি এখানে কয়টা অংশ আছে ভাই? 4টা অংশ আছে। তাহলে আমরা 4টা অংশ সংখ্যা রেখে আঁকবো। এই যে আমরা 4টা অংশ দিব। কারণ সবচেয়ে ছোটটা বাম থেকে লিখতে হয়। সবচেয়ে ছোট কত? সবচেয়ে ছোট -2, তাহলে এটা -2, তারপর -1, তারপর 4, তারপর 5। দেখেন, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে কয়টা পার্ট হচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। তো এখন আমরা সবসময় নিয়ম অনুযায়ী কি, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস মাইনাস প্লাস, বুঝছি না আমরা? অবশ্যই বুঝতে পারছি। এখন কি করব, আমাদের এইটা কি দেওয়া আছে ভাই, একটু খেয়াল করতে হবে। এটা দেওয়া আছে হচ্ছে আমাদের গ্রেটার দ্যান, তার মানে গ্রেটার দ্যান হলে কি, গ্রেটার দ্যান হলে আমরা প্লাস, লেস দ্যান হলে আমরা নিব কি, মাইনাসের যে পোরশনটা আছে সেটা নিব। তাহলে আমাদের গ্রেটার দ্যান দেওয়া আছে, তার মানে আমরা এইটা নিব, এই অংশটা নিব, এই অংশটা নিব। তাহলে আমাদের এই অংশটা কি দেওয়া আছে, আমাদের এখানে যদি আমি একটু দেখাই, এই একটা অংশ, এই একটা অংশ, আর হচ্ছে এই একটা অংশ, দেখেন। তাহলে আমরা এখানে কি করতে পারছি, -2 থেকে ছোট, x এর মানটা -2 থেকে ছোট। ওকে, দেখেন। আচ্ছা, আমরা এখন এখানে দেখেন, এখানে যেটা করতে পারি, এই পোরশনটা নিচ্ছি, কিন্তু এখানে ডানে কিন্তু আমাদের এইটাও আছে, এই অংশটা আছে, তাই না? তাহলে আমরা যদি এই অংশটা মিলায়ে করি, তাহলে এই -x এর মানটা -2 থেকে কি আমরা প্লাস অংশ নিব, তাই না? x এর মানটা -2 থেকে কি, দেখেন প্লাস আছে না? প্লাস আছে, বাম দিকে যাক, বাম দিকে যাক। দেখেন x এর মানটা আমাদের হচ্ছে -2 থেকে কিন্তু বড়, প্লাস, ঠিক আছে। আমরা যদি এই দিকের কথা চিন্তা করি, এই দিকের কথা যদি চিন্তা করি, তাহলে -2 থেকে x এর মানটা কি বড়র দিকে যাবে। ওকে, আচ্ছা, সরি, আমরা যদি এইখানে দিতাম, এরকম দিতাম, গ্রেটার দ্যান আছে, হ্যাঁ, তাহলে আমাদের এরকমই হতো, ঠিক আছে, যে -2 মান ছোট, তাই না? এরকম হতো, এরকম হতো, ঠিক আছে। আর এইটা কি হতো আমাদের, এইটাও হতো এইরকম হতো, ঠিক আছে। দেখেন x এর মান এই যে -2 থেকে
কি হচ্ছে বড়, মানে -2টা এক্স থেকে এটা ছোট হচ্ছে না, সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, আমরা বুঝতে পারছি তো নাকি কোনো সমস্যা আছে নাকি? সমস্যা, ও চিহ্নটা এইদিকে যাবে, মিস্টেক। কারণ -2টা এক্সটা এইদিকে, অর্থাৎ আমাদের কি এক্সটা ছোট হচ্ছে এরকম, আর এইদিকে যেটা আছে সেটা হচ্ছে আমরা -1 এইটার অংশ যাবে এইদিকে যদি আমরা ধরি, তাইলে আমরা কি করতে পারি, বা এইদিকের অংশ যদি আমরা ধরি তাইলে আমরা কি করতে পারি, -1 থেকে এটাও ছোট হবে। হ্যাঁ, এইরকম যাবে, এইরকম যাবে। তাহলে আমরা এখানে অথবা দিতে পারি, এখানে আমরা -2 লেস দ্যান এক্স অথবা এক্স লেস দ্যান -1 এভাবে লিখতে পারি। আর যদি আমরা এভাবে একবারে লিখি তাহলে -2 লেস দ্যান এক্স, হ্যাঁ এভাবে লিখলেই হচ্ছে। ঠিক আছে, এভাবে লিখলেই হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এইটাও একইভাবে করব। তো এখন প্রশ্ন এখানে আপনার যদি কি থাকতো, যদি লেস দ্যান থাকতো তাহলে কি হতো আমরা যদি একটু দেখি। আচ্ছা, লেস দ্যান যদি থাকতো তাহলে আমরা কি করতাম দেখেন, লেস দ্যান থাকলে আমরা কি করতাম, লেস দ্যান থাকলে আমাদের কি এটা ছোট, তার মানে আমরা কোন অংশ নিতাম, এই যে এই অংশটা নিতাম, এই অংশটা নিতাম, এই দুইটা অংশ নিতাম। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা দুইটা অংশ নিলে কি হতো, দুইটা অংশ নিলে আমাদের দেখেন এই যে অংশটা আছে এইটা, আর এই যে অংশটা আছে এইটা, তাই না? তাহলে মানে এখানে কি আমরা যদি এখানে কম্পেয়ার করি, -2 থেকে এইটা কোন দিকে যাচ্ছে, -2 থেকে এই ডান দিকে যাচ্ছে, এটা ডান দিকে, এই অংশ নিচ্ছি না, এই অংশ এই অংশ, তাহলে -2 থেকে x এর মানটা কি ডান দিকে বড়, আর -1 থেকে কি ছোট। তাহলে এইভাবে লিখতে পারতাম। আবার এই অংশটা যদি নিতাম তাহলে 4 থেকে আমাদের কি 5 x এর মানটা ডান দিকে যাচ্ছে, তার মানে এরকম হচ্ছিল, আর 5 থেকে কি ছোট, তাহলে এইভাবে যাচ্ছিল, তাই তো? তাহলে আমরা এই দুইটা কি করতাম, ইউনিয়ন করতাম। ইউনিয়ন যদি লিখতে পারেন লিখবেন, না হলে কি হতো অথবা হতো। আগেরটা আমরা এইভাবে তিনটা অংশ পেতাম। প্রথম যেটা হতো এটা যদি গ্রেটার দ্যান থাকতো, আমরা প্রথম যেটা পাইছি এটার জন্য একটা, এটার জন্য একটা পেতাম। ঠিক আছে, তো কোথাও সমস্যা থাকলে অবশ্যই জানাবেন আমাদের গ্রুপে, যদি কোথাও বুঝতে সমস্যা থাকে, কারণ অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে, কথা বলার সময়, বোঝানোর সময় 19-20 হতে পারে, কোনো সমস্যা নেই। তো গ্রুপে জানাবেন, আমাদের যে পেইড ব্যাচের গ্রুপ আছে, তো ইনশাল্লাহ সলভ করে দিব, কারণ আপনারা শিখতে হবে, পারতে হবে। তো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।